ভোলায় দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা, এতে জনমনে তৈরি হয়েছে উদ্বেগ। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, হাসপাতালগুলোতে রোগীর চাপ কতটা বেড়েছে এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে, বিস্তারিত জানাবেন। ইশিকা, ভোলার যে 250 জেনারেল হাসপাতালে আমি এখন রয়েছি, এখান থেকে যেমনটি জানতে পেরেছি যে এ পর্যন্ত কিন্তু 100 জন কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়েছে, যাদের মধ্যে কিন্তু আমরা জেনেছি যে 110 জনের মধ্যে কিন্তু 100 জন সুস্থ হয়েছেন, কিন্তু এখনও কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এই হাসপাতাল সহ অন্যান্য হাসপাতাল মিলিয়ে এখনও 10 জন চিকিৎসাধীন রয়েছেন এবং আমরা জেনেছি যে হাসপাতালগুলোতে কিন্তু ডেঙ্গুর প্রকোপ এখনও কমেনি। বলা যায় যে এখনও কিন্তু এই সংক্রমণ বেড়েই যাচ্ছে এবং হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের জন্য চিকিৎসা হচ্ছে, একই সাথে আলাদা ডেঙ্গু ওয়ার্ডও খোলা হয়েছে। আমি ডেঙ্গু ওয়ার্ডে রয়েছি এবং হাসপাতালের আরমের সাথে কথা বলবো, জানতে চাইবো ডেঙ্গু রোগীদের তো চাপ বেড়েছে, তো আপনাদের সেবা কার্যক্রম কেমন হচ্ছে? ডেঙ্গু রোগীদের বিষয়ে আমাদের সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে। আমরা সার্বক্ষণিক সেবা দিচ্ছি এবং বর্তমানে যে কজন রোগী ভর্তি রয়েছেন তাদেরকে কোনো ধরনের কোনো সমস্যা নেই, সবাই আশঙ্কামুক্ত রয়েছে এবং সকল ধরনের ওষুধ এবং পরীক্ষা নিরীক্ষা আমাদের হাসপাতালে করানোর ব্যবস্থা রয়েছে। সার্বিক পরিস্থিতি কি আরো বাড়ার আশঙ্কা করছেন? আমরা এখন পর্যন্ত এরকম মহামারী আকারে উদ্বিগ্ন হওয়ার মতো অবস্থা পাইনি। এখন পর্যন্ত যতটুকু আছে এটা আওতার মধ্যে রয়েছে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন ইশিকা, আসলে এই হাসপাতালগুলোতে কিন্তু সেবা কার্যক্রম কিন্তু চলছে পর্যাপ্ত, এমনটি স্বাস্থ্য বিভাগ থেকে বলা হচ্ছে এবং একই সাথে তারা বলছিলেন যে এই ডেঙ্গু সংক্রমণ নিয়ে আসলে আতঙ্কিত না হয়ে সচেতনতার আহ্বান কিন্তু স্বাস্থ্য বিভাগ থেকে করা হচ্ছে এবং একই সাথে ভোলাবাসীর দাবি যে আসলে যেহেতু এটি মশাবাহিত রোগ, তো সেই হিসেবে ভোলা যে পৌর এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে যদি মশক নিধন অভিযান নিয়মিত করা হয়, সেক্ষেত্রে কিছুটা হলেও এই ডেঙ্গুর নিয়ন্ত্রণ আনা সম্ভব, এমনটি কিন্তু বলা হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত এই জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়নি কারো, তবে প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগী কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং বলা যায় এই মুহূর্তে যে ঘরে ঘরে একই সাথে শুধু ডেঙ্গু নয়, ঘরে ঘরে ভাইরাস জ্বরের যে সংক্রমণ সেটিও কিন্তু ছড়িয়ে পড়ছে এবং এই হাসপাতালে বলা যায় যে ডেঙ্গু, নিউমোনিয়া এবং অন্যান্য রোগ মিলিয়ে বলা যায় যে প্রায় 5 শতাধিক রোগী কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তো এই যখন অবস্থা, এই অবস্থায় এই দ্বীপ জেলার স্বাস্থ্যসেবার মান আরও উন্নয়নের জন্য প্রয়োজনীয় চিকিৎসক এবং নার্সের দাবি কিন্তু তুলেছেন ভোলার মানুষ। তো এ ছিল আমার কাছে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সর্বশেষ অবস্থা।